রাত্রি শেষে ঘুমন্ত মানুষের ওপর যে অগ্নিসংযোগ বা একটা ছাত্রী হোস্টেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে যেভাবে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুর তাণ্ডব চালিয়েছে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তো নজিরই, বাংলাদেশের ইতিহাসেও নজির। এই মেয়েরা বা ছেলেরা, মেয়েদের হোস্টেলে ছেলেরা অ্যাটাক করেছে, অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, তাহলে এই মেয়েরা যাবে কোথায়? আর কি এমন ঘটনা, দুর্ঘটনা বা তাদের মধ্যে রেষারেষি যে শেষ রাতে একটা ছাত্রী হোস্টেলে অগ্নিসংযোগ করতে হবে, ভাঙচুর করতে হবে, লুটতরাজ করতে হবে? এটা আসলে সভ্য কোনো দেশের মানুষের দ্বারা করা সম্ভব না। প্রাইভেট ভার্সিটির ছাত্র সমাজ বরাবরই মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা অবস্থায় ছিল যে প্রাইভেটে অন্তত যারা পড়ে তারা অন্তত নম্র, ভদ্র, বিনয়ী হয়, রাজনীতি বিমুখ হয়। কিন্তু আমরা ইদানিং প্রাইভেট ভার্সিটিগুলোর যে রাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড দেখে আসতেছি, সেটা চোখে পড়ার মতো যে প্রাইভেট ভার্সিটিগুলো কোথা থেকে কোথায় চলে এসেছে। তো এই দিকগুলো বিবেচনা করে প্রাইভেট ভার্সিটি বরাবরই রাজনীতি বিমুখ প্রতিষ্ঠান হয়, কিন্তু আমরা মনে হয় সেখান থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছি বারবার। আর দুই, একটা ছাত্রী হোস্টেলে শেষ রাতে অগ্নিসংযোগ করা হলো, প্রশাসন কি ঘুমিয়েছিল? ঢাকা শহরে প্রশাসনের চোখে কি একটু পড়েনি যে একটা ছাত্রী হোস্টেলে অগ্নিসংযোগ করছে, কারা করছে, কিভাবে করছে, এটা কেন হচ্ছে? এটা কি দেখার মতো কেউ নাই? তাহলে ছাত্রীগুলোর জীবনের নিরাপত্তা কোথায়? রাজধানীর বুকে যদি তারা নিরাপত্তা না পায়, তাহলে সারা দেশে কোথায় নিরাপত্তা পাবে?